নমস্কার, আমি ডক্টর সুলতান খান আয়ুর্বেদচার্য। আবার আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে অ্যালার্জি সমস্যা, যেটা আমরা প্রচুর মাত্রায় দেখি যে আমাদের শরীর থেকে আমরা বলি যে এই ধরনের সমস্যা তো আমাদের ছিল না, এই সমস্যা কেন হলো? যে হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে আ ধুলোবালি থেকে আমার শরীরে অ্যালার্জি হয়ে যাচ্ছে বা কোনো অ্যানিমাল আ আ যখনই তার কোনো আ হ্যাঁ, আ যে হেয়ার গুলো থাকে কনট্যাক্ট এ চলে আসছে আমরা, অ্যালার্জি হয়ে যাচ্ছে বা এমন কিছু খাবার খেয়ে নিলাম আমাদের শরীরে অ্যালার্জি হয়ে যাচ্ছে বা ক্লাইমেট চেঞ্জ হলো আমাদের শরীরে অ্যালার্জি হয়ে যাচ্ছে। মানে আমাদের শরীর রিঅ্যাক্ট করতে আরম্ভ করে। অ্যালার্জি হয়ে যাচ্ছে মানে শরীর রিঅ্যাক্ট করছে আমাদের। কিছু এমন অ্যালার্জেনের সঙ্গে যখনই কনট্যাক্ট এ আসছে। বেসিক্যালি আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম রয়েছে, যেটা আমাদের শরীরে আ সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে বা আমাদের শরীরকে সবসময় রক্ষা করে ওরা। এরাই যখন আমাদের শরীরে এমন কিছু পার্টিকেলস যখন আমাদের শরীরে কনট্যাক্ট এ আসে বা আমাদের শরীরের ভিতরে এন্টার করে, যেটা ওরা ডে টু ডে লাইফ ওরা ডেইলি দেখতে পাচ্ছে না। কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছে যে নতুন একটা পার্টিকেলস আমাদের শরীরে এন্টার করছে। তো আল্টিমেটলি সেই ইমিউন সিস্টেমটাই কিন্তু সেই পার্টিকেলস সঙ্গে গিয়ে তাকে কিন্তু শরীর থেকে বার করার জন্য সেই রিঅ্যাকশন গুলো দেখা যায়। আমরা দেখি যে আমাদের হাঁচি হচ্ছে, নাক থেকে জল পড়ছে, চোখ থেকে জল পড়ছে, শরীরে র্যাশ দেখা যাচ্ছে আমাদের। বা হুইজিং সাউন্ড হচ্ছে আমাদের। এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা এক ধরনের অ্যালার্জি, যেটা আমরা বেসিক্যালি দেখি, আর আমরা দেখি এই অ্যালার্জির জন্য আমরা প্রচুর পেশেন্টকে আমরা দেখি যারা অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন খায়। যতক্ষণ পর্যন্ত অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন গুলো নেয় তখন পর্যন্ত সেই প্রবলেমটা কিন্তু তার সাবসাইড থাকে বা চেপে থাকে। কিন্তু একটা সময় পর যখনই ওষুধ বন্ধ করে তখন আল্টিমেটলি দেখা যায় সমস্যাটা আবার রাইজ করছে, আবার বেড়ে যাচ্ছে। আয়ুর্বেদে কিন্তু ইমিউন সিস্টেমটাকে আরো বেশি স্ট্রং করার জন্য বা অ্যান্টি অ্যালার্জি হিসাবে আমাদের অনেক মেডিকেশন রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব আ লাভদায়ক উইথআউট সাইড ইফেক্ট। এটা কিন্তু আজকে যে সময় আমাদেরকে কিন্তু খুব ইম্পোর্টেন্ট বা জানা উচিত আমাদের, যে সাইড ইফেক্ট একটা জিনিস আমাদের শরীরের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, এটা আমাদেরকে খুবই ইম্পোর্টেন্ট জানা। এইজন্য আয়ুর্বেদিক মেডিকেশন যে রয়েছে এই অ্যালার্জির জন্য আমরা এটা ইউজ করতে পারি আমাদের শরীরের জন্য। অনেক এমন ওষুধ রয়েছে, এমন অনেক আমাদের পঞ্চকর্ম থেরাপি রয়েছে যেখানে আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে পারে। তো আমি আপনাদেরকে একটাই কথা বলব, আপনারা যেকোনো ধরনের অ্যালার্জির সমস্যা যখন ফেস করছেন, এটা রেসপিরেটরি অ্যালার্জি হতে পারে বা স্কিন অ্যালার্জি হতে পারে। এটা আমাদেরকে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা উচিত। যেখান থেকে আমরা কিন্তু পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারি। তো আজকের জন্য এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি। লাইক লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আমাদের হেল্পলাইন স্ক্রলিং এ যাচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট জন্য সেখানে আপনারা ফোন করতে পারবেন।